শ্যামাই সবাই রান্না করতে পারে, বাট পারফেক্ট পদ্ধতিতে কিভাবে শ্যামাই রান্না করলে অনেক বেশি টেস্টি হবে সেটি কিন্তু অনেকেই জানে না। আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শ্যামাই রান্না করে দেখাবো। এই দুধ শ্যামাই একবার যদি আপনারা রান্না করে কাউকে খাওয়ান, 100% গ্যারান্টি দিয়ে বলছি, সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। শ্যামাই রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 প্যাকেট লম্বা সাইজের শ্যামাই নিয়ে নিয়েছি। প্রথমে শ্যামাইয়ের প্যাকেটের মুখটা আমি কেটে নিচ্ছি। তারপরে পুরো শ্যামাইগুলোকে আমি একটি প্লেটের উপরে নিয়ে নিব। আজকের এই রেসিপিটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। শ্যামাইগুলোকে হাত দিয়ে না ভেঙে এভাবে যদি নাইফ দিয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু শ্যামাইটা রান্নার পরে একদম গলে যায় না, খেতে অনেক বেশি ভালো টেস্ট হয়। সবগুলো শ্যামাইকে আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি, দেখেই হয়তো সেটা বুঝতে পেরেছেন। এবার আমি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে মিল্ক ঘিও ব্যবহার করতে পারেন। আমার ঘিটা ফ্রিজে ছিল, তাই এভাবে জমে আছে। 1 মিনিট আমি লো ফ্লেমে এটাকে গলিয়ে নিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট করে টুকরো করে নেওয়া, 2 টুকরো দারচিনি আর 4টা ছোট এলাচ। এগুলোকে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি দিচ্ছি চীনাবাদাম, কিশমিশ আর কাঠবাদাম। আপনারা চাইলে আরও 2-3টা ড্রাই ফ্রুটস বাড়িয়েও দিতে পারেন। একটু লো ফ্লেমে বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। সবগুলো ড্রাই ফ্রুটস খুব সুন্দরভাবে একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস তুলে নিব। ড্রাই ফ্রুটসটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি লাস্টে ডেকোরেশন করব। এবার আমি এই ড্রাই ফ্রুটসের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা শ্যামাই থেকে অর্ধেকটা পরিমাণে। আজকে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে শ্যামাই দিয়ে দুধ শ্যামাইটা রান্না করব, তাই এখানে দেখুন অর্ধেকটা রয়ে গিয়েছে, আর বাকি অর্ধেকটা আমি এই ড্রাই ফ্রুটসের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন একটু বাড়িয়ে দিবেন, আর যারা মিষ্টি খেতে কম ভালোবাসেন একটু কমিয়ে দিবেন। এবার আমি এই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কেওড়া জল। এটা দিলে শ্যামাই খেতে অনেক বেশি টেস্ট হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ভালো করে শ্যামাইটাকে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যে কোনো শ্যামাই রান্নায় খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্ট বেড়ে যায়। ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 1.5 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে 1 লিটার বানিয়ে নিয়েছি। একদম উপরে কিন্তু সর পড়ে গিয়েছে। এই ঘন দুধটাই এখন আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপরে একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। পুরো দুধটাকে দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি 2 থেকে 3টা বলক তুলে নিব। এখানে কিন্তু শ্যামাইটাকে অতিরিক্ত রান্না করার দরকার নেই। শ্যামাই যেহেতু আগে থেকেই রোস্ট করা হয়েছে, তাই এখানে 2 থেকে 3টা ফুট এলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিব। খুব ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে নিয়েছি। 3টা ফুট অলরেডি চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটু হালকা হাতে নেড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমার শ্যামাইটার ঘনত্ব কেমন হয়েছে। এখানে আমি একটা স্পুনের সাহায্যে আবারও একটু নেড়েচেড়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন পারফেক্ট একটা ঘনত্বে রয়েছে শ্যামাইটা, আর শ্যামাইটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এখন এটাকে সার্ভিং বলে সার্ভ করে নিব। আশা করি এই সুন্দর রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। সার্ভিং বলের মধ্যে আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পরে এবার আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে উপর দিয়ে দিব। দেখতে খুব সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।